আসসালামু আলাইকুম। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি, যা বলছে মন্ত্রণালয়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। গত কয়েকদিন ধরে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলন সহ নানা কর্মসূচি পালন করছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিতরা। এ দাবিতে ইতিমধ্যে শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট দপ্তরের স্মারকলিপিও জমা দিয়েছেন চাকরি প্রার্থীরা। তাদের এই দাবির প্রতি সহমর্মিতা জানালেও বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পক্ষে নয় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন যুগ্ম সচিব এবং একজন উপসচিব জানিয়েছেন, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ লাখের বেশি পদ শূন্য রয়েছে। তবে এ পদগুলোতে আবেদনযোগ্য প্রার্থী নেই। যারা আন্দোলন করেছেন তাদের বিষয়টি আমরা মানবিকভাবে বিবেচনা করছি। তবে যারা সুপারিশ পাননি তাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তারা। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা বলেন, অনেক পদ ফাঁকা। আমরা চাই প্রার্থীরা চাকরি পাক। তবে শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করলেই তো হবে না। যে পদগুলো ফাঁকা রয়েছে সেই পদগুলোর বিপরীতে যোগ্য নিবন্ধনধারী নেই। ফলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও ওই পদ পূরণ হবে না। এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আজ বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিএসসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীরা। অবস্থান কর্মসূচি পালন করা প্রার্থীরা জানান, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট 60,521 জনকে চূড়ান্তভাবে যোগ্য ঘোষণা করা হয়েছিল। কিন্তু গত 19শে আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলে 1 লাখেরও বেশি শূন্যপদের বিপরীতে মাত্র 41,627 জনকে সুপারিশ করা হয়। 16,000-এর বেশি প্রার্থী বঞ্চিত হয়েছেন। মানববন্ধন শেষে বিষয়টি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে তারা এনটিআরসি চেয়ারম্যান বরাবর আবেদন করেন। আবেদনে প্রার্থীরা দুটো দাবি তুলে ধরেন। সেগুলো হলো, 18তম নিবন্ধনে মৌখিক পরীক্ষা উত্তীর্ণ কিন্তু নিয়োগ থেকে বঞ্চিত প্রায় 15,000 প্রার্থীকে বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় নিয়োগ দিতে হবে এবং নীতিমালা পরিবর্তন করার আগে চূড়ান্তভাবে উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থীদের বিষয়ভিত্তিক শূন্য পদ নিয়োগ নিশ্চিত করতে হবে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।